পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া আর অবনতি হলে ঘরের বউ অপয়া। আচ্ছা, তারা কেন ভুলে যায় যে পুরুষের ভরা পকেটে যে নারী পাশে থাকে, শূন্য পকেটেও সেই নারী পাশে থাকে, ডাল ভাত দিয়েও সেই নারী দিন পার করে, অন্য কেউ না। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আবু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। বেশ কিছুদিন হয়ে গেল আমি ভিডিও আপলোড দিতে পারছি না। আসলে আমি একটু অসুস্থ, এই অসুস্থতার কারণেই ভিডিও আপলোড দিতে পারিনি। তো যাই হোক, ইউটিউব তো সেগুলো কোনো কিছু মানবে না। তো এখনও অসুস্থ আছি, তারপরেও চলে আসলাম আমার প্রাণপ্রিয় আপুদের মাঝে। আর বসে থাকতে পারলাম না, আমার প্রাণপ্রিয় আপু ভাইদেরকে আমি অনেক 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 মিস করছি। তো যাই হোক, বেশ কিছুদিন হয়ে গেল যেহেতু ভিডিও আপলোড দিচ্ছি না, আর আমাদের ছাদ বাগানটাও শেয়ার করা হয়নি। তাই তো ভাবলাম যে আজকে একটু আমার প্রাণপ্রিয় আপু ভাইদের সাথে ছাদ বাগানটা শেয়ার করি। মাশাল্লাহ, গাছে এত বেশি লেবু হয়েছে যে কি বলবো। ছোট্ট একটা গাছ, ছাদ বাগানের গাছ, আর এত বেশি লেবু হয়েছে যে দেখেই মানে ভালো লাগছে। তো ভাবলাম যে আজকে কিছু লেবু উঠিয়ে নিব, কারণ এই লেবুগুলো আমি আমার ভাগনাকে দিব। ওর খুবই প্রয়োজন লেবুর, তার জন্যই ভাবলাম যে আজকে লেবুগুলো উঠিয়ে নিই আর আমার প্রাণপ্রিয় আপু ভাইদের মাঝে একটু শেয়ার করি। তো লেবু ওঠারও কিন্তু হয়ে গেছে, এক ঝাঁকা লেবু উঠিয়ে নিয়েছি। আর এদিকে কাঁচামরিচের গাছ, একটা কাঁচামরিচের গাছে অসম্ভব ধরনের কাঁচামরিচ হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই কাঁচামরিচগুলোও উঠে নিব। যদিও এর আগে কাঁচামরিচ উঠানো হয়েছিল, সেগুলো ফ্রিজে আছেই। তাই তো খুব বেশি পরিমাণ কিন্তু কাঁচামরিচ উঠাবো না, যেগুলোই বড় হয়েছে শুধু সেইগুলোই উঠাবো। তাই তো উঠে নিচ্ছি কাঁচামরিচগুলো। তো আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানের শাকসবজি, কাঁচামরিচ এইগুলো নিয়ে বেশ ভালোই আছি, কারণ বাজারের কথা তো আর বলতে হবে না, আমরা সবাই জানি যে বাজারের কি অবস্থা। আর আলহামদুলিল্লাহ এই জন্যেই যে আমার বাড়ির সব কিছু দিয়ে এখন পর্যন্ত হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আলুটা কিনতে হচ্ছে, কারণ আমার বাড়িতে আবার সবাই বেশিরভাগই আলু পছন্দ করে, আমি ছাড়া। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আমাকে অবশ্যই ফুল ভালোবাসা দিবেন। আমার অবস্থা তো ভীষণ খারাপ, মানে আমার অবস্থা বলতে আসলে আমি আমার চ্যানেলের কথা বলছি। যখন রেগুলার ভিডিও দিতাম তখনও অবস্থা ভীষণ খারাপ ছিল, আর এখন তো কয়েকদিন গ্যাপ দিয়েছি, সেই কারণে জানি না যে আজকে ভিডিও ছাড়ার পরে আরও কি অবস্থা হবে, আর সেটা দেখে আমি কতটা না জানি হতাশ হয়ে পড়বো। তো যাই হোক, এখানে আমার মিষ্টি কুমড়ার গাছ লাগানো ছিল। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন, মিষ্টি কুমড়ার গাছ কিন্তু আমি এর আগে অনেকবার শেয়ার করেছিলাম। তো যাই হোক, সেই মিষ্টি কুমড়ার গাছগুলো কিন্তু মানে খুব ভালো হয়ে নাই। যদি আমি শাক খাওয়ার জন্য লাগিয়েছিলাম, একদিনও শাক খেতে পাইনি, কারণ প্রত্যেকটা মাথাতেই মানে মিষ্টি কুমড়ার ডগগুলোতেই জালি এসেছিল, সেই কারণেই কিন্তু আমি খেতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, টিনের উপরে একটা হয়েছে আর নিচেও একটা হয়েছে, আমি আজকে শেয়ার করলাম না, অন্য একদিন দেখিয়ে দিব। তো যাই হোক, ছাদ বাগানের কাজ শেষ করলাম, এখন রান্না বান্না করে নিব। অনেক দিন হয়ে গেল চুলায় রান্না করি না, আর যে খড়িগুলো শুকাতে দিয়েছিলাম ছাদে, আলহামদুলিল্লাহ সেই খড়িগুলোও কিন্তু শুকিয়ে গেছে। তাই তো ভাবলাম যে আজকে আমি একটু গরুর মাংস ওর আব্বু নিয়ে এসেছে, সেই গরুর মাংসগুলো আমি আজকে রান্না করব মাটির চুলাতে। আর মাটির চুলাতে কিন্তু রান্না বান্না করলে একটু খেতে বেশিই ভালো লাগে। ইদানিং কেন জানি যেটা রান্না করছি সেটাই খেতে ভালো লাগছে না। আমাদের তিনজনেরই একই অবস্থা, জুবাইরের আব্বুও বলছে তাই, যে আমাদের কেন জানি খেতে ভালো লাগছে না। তাই তো ভাবলাম যে আজকে একটু চুলায় রান্না করি। আমার যদিও কষ্ট হবে, তারপরেও চুলায় রান্না করতে আসলাম, কারণ আমি ওই যে বললাম আমি এখনও কিন্তু সুস্থ হই নাই। তো যাই হোক, রান্নাবান্না তো করতে হবে, কোনো উপায় নেই। আর একেবারেই রান্নাবান্না অল্প পরিমাণে করে নিচ্ছি। আলু দিয়ে গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে পালং শাকগুলো কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ছোট্ট একটা কড়াই। সেই ছোট কড়াইটাতেই কিন্তু আমি শাকগুলো আগে ভাপ দিয়ে নিব। আসলে একটু লবণ দিয়ে শাকগুলো ভাপ দিয়ে নিলে কিন্তু পরে তেলে দিলেই খুব সহজে হয়ে যায়। যদিও এটা ঠিক না, তারপরে আমি এভাবেই করি আর সেটাই দেখাচ্ছি। আর মাংস কিন্তু আমার এখনও হয় নাই, অর্ধেক হয়ে গেছে। ভাবলাম যে এটা সবশেষে চুলার উপরে দিয়ে রেখে দিব, আস্তে আস্তে হবে, তাহলে আমি অন্য কাজগুলো করে নিতে পারবো। এটা ভেবে কিন্তু আমি মাংসের পাতিলটা নামিয়ে রাখলাম, আর এখন আমি চুলায় দিয়ে দিলাম সেই পালং শাকগুলো। আমার আপু ভাইয়ারা, জানি আমাকে আপনারা সবাই ভুলে গেছেন। তো আমার এই আজকে ভিডিওটা যখন আমি আপলোড দিব, তখন আপনারা আপনাদের চোখের সামনে যখন আসবে, নোটিফিকেশান যখন পেয়ে যাবেন, তখন জানি যে আবারও আমাকে আপনাদের মনে পড়বে, ইউটিউব, ফেসবুক এরকমই। তো যাই হোক, যখনই নোটিফিকেশানটা পেয়ে যাবেন তখনই অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। তো যাই হোক, আমিও আপনাদেরকে সময় দিব ইনশাল্লাহ। শাকটা তেলে দিব, তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি। এগুলো আগে থেকে আমার রেডি করা ছিল না,
একদিকে কিন্তু আমার শাক ভাপ দেওয়া হচ্ছে, আর অন্যদিকে কিন্তু আমি এগুলো কেটে রেডি করে নিচ্ছি। যদিও এটা চুলায় রান্না করছি, তারপরেও কিন্তু এভাবে করা যায়, যেহেতু আমি খড়ির চুলায় রান্না করছি। খড়ি দিয়ে রান্না করলে কিন্তু মানে রান্নার পাশাপাশি আরও অন্যান্য কাজগুলো করা যায়। আর এই যে আমার সিম্বা তো সবসময় আমার সাথে থাকে, আমাকে বিরক্ত করে। তো ও এখন আমার কাছেই কিন্তু আছে, আশেপাশে ঘুরঘুর করছে। সবসময় আমাদের সিম্বাটা আমার সাথে এমনই করে। তো যাই হোক, আমার কিন্তু শাক ভাপটা হয়ে গেছে। আমি আবারও মাংসের পাতিলটা উঠিয়ে দিচ্ছি, কারণ মাংস রান্না করতে আমার এখনও দেরি হবে। আর শাক যেহেতু ভাপ দিয়েছি, প্রচুর পানি বের হয়েছে। এই পানিগুলো ফেলার জন্য কিন্তু আমি ঝাঁকাতে ঢেলে রেখে দিব, আর সব শেষের দিকে যে আমি শাকটা তেলে দিব। ততক্ষণে পানিগুলো ঝরে যাবে, শাকটা কিছুটা হলেও ঝরঝরা হবে। সেটা ভেবেই কিন্তু আমি আবারও মাংসের পাতিলটা উঠিয়ে দিলাম, আর শাকগুলো ঢেলে ঝাঁকাতে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। যে কোনো রান্নাই কিন্তু মাটির চুলাতে খুবই বেশি ভালো হয়, আর আমার কাছে ভাজি ভুজি এই ধরনের রান্না কিন্তু আরও বেশি ভালো হয়। কারণ আগুনের তাপে কিন্তু মানে চুলার উপর যদি রেখে দিই যে কোনো ভাজি, তাহলে কিন্তু আস্তে আস্তে সেই ভাজিগুলো পানিগুলো শুকিয়ে যায়, আর ভাজিগুলো একদম মনের মতো করে রান্না করে নামানো যায়। তো এখানে আমি কড়াইটা দিয়ে দিলাম, কড়াই এখন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যেগুলো কেটে রেখেছিলাম। এখন আমি শাকটাও তেলে দিয়ে নিব। আর শাকে কিন্তু বেশিরভাগই রসুন বেশি দিলে খেতে ভালো লাগে। তো আমিও যতটুকু পেরেছি রসুন আসলে বেশি দিয়েছি। আর বেশি বা দিব কীভাবে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুরই তো অনেক দাম। যদিও কাঁচামরিচটা আমাদের ছাদ বাগানের, কিন্তু পেঁয়াজ, রসুন এগুলো তো কিনতে হচ্ছে। এগুলো এত বেশি দাম যে সবসময় হিসাব করেই কিন্তু খেতে হচ্ছে। তো যাই হোক, এদিকে শাক ভাজি হয়ে যাচ্ছে। আর এখানে আমি যে এইটা কিন্তু সিলভারের একটা ছোট মাছ, সেই সিলভারের ছোট মাছটা কিন্তু আমি কেটে বেছে এই ফাঁকে পরিষ্কার করে নিয়েছি রান্না করতে করতেই। এটা আমার সিম্বা মিনির জন্য রান্না করে নিলাম, মানে চুলায় বসিয়ে দিলাম, ওইদিকে ওটা হচ্ছে আর আমি চলে এসেছি। এই যে আমার শাক আর মাংস রান্না করা হয়ে গেছে, এগুলো আমি টেবিলে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।